আরডিএসপি পোর্টাল থেকে নতুন ইউটিআই প্যান 2.0 থেকে প্যান অ্যাপ্লাই করার জন্য সবথেকে প্রথমে আপনারা আরডিএসপি পোর্টালে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেন এখানে দেখুন ইউটিআই প্যান 2.0-তে আসবেন। এখানে একটা ওয়ান টাইম সার্ভিস চার্জ চাইছে 30 টাকা, এটা একবারই কাটবে, দ্বিতীয়বার আপনার ওয়ালেট থেকে কাটবে না। প্রথমবার যখন আপনারা এটা অ্যাক্টিভ করবেন এটা টাকাটা পেমেন্ট করতে হবে। তো আপনাদের ওয়ালেটে সাফিসিয়েন্ট ব্যালেন্স যদি থাকে তাহলে এটা আপনারা অ্যাক্টিভ করতে পারেন। তো অ্যাক্টিভ করার পরে আপনারা সিম্পলি এই পেজে চলে আসবেন। এখানে আপনারা চাইলে হোম পেজ থেকেও প্যান অ্যাপ্লাই অপশানে আসতে পারেন ইউটিআই 2.0, অথবা সাইটে মেনু বার থেকেও আসতে পারেন। এখানে বেসিক ইনফরমেশন এগুলো আপনারা যদি ইউটিআই কাজ করে থাকেন বুঝতে পারবেন, এবং এগুলো সব কিছু সঠিক ইনফরমেশন দেবেন। ডকুমেন্টস কি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেবেন। এটা আমি আর দেখালাম না আপনাদের, বাট আপনারা বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এরপরে জেনারেল রিসিভে ক্লিক করবেন, করলে এই পেজে আসবে। এখানে আপনারা চাইলে সার্চ করতে পারেন, অথবা এই যে ইউটিআই প্যান 2.0 এখানে গিয়ে আপনারা প্যান কার্ড হিস্ট্রিতে যাবেন, আসলেও এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে এসে আপনারা সার্চ করবেন, তো যে প্যান আপনারা সাবমিট করেছেন তার এখানে রিসিভে ক্লিক করবেন। করলে আপনারা চাইলে রিসিভ বা ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারেন। তো ফর্মটা আপনাকে ডাউনলোড অবশ্যই করতে হবে। ফর্ম ডাউনলোড করে এখানে আপনারা ক্লিক করবেন, বা আপনাদের যেটা ডিফল্ট প্রিন্টার আছে সেখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। আমি প্রিন্টটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিন্ট, হ্যাঁ, দুটো পেজে করতে হবে। যে ফর্মটা ডাউনলোড হবে, প্রথম পেজ আর দ্বিতীয় পেজ। তো ফর্মটা ডাউনলোড করার পরে ফর্মে কাস্টমারের দুটো ছবি মারতে হবে এবং সিগনেচার করতে হবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে স্ক্যান করে। আর হ্যাঁ, আপনারা যদি কোনো না সফটওয়্যার থাকে স্ক্যান করার, এই সফটওয়্যারটা আমাদের আরডিএসপি পোর্টাল থেকে পেয়ে যাবেন। যারা এনএসডিএল এ কাজ করেন অবশ্যই তাদের কাছে আছে, আর যদি না থাকে আপনারা এনএসডিএল সাইট থেকে স্ক্যানের এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এখান থেকে স্ক্যান করলে কোনো ডকুমেন্টস রিসাইজ বা কোনো ডকুমেন্টসের সাইজ নিয়ে প্রবলেম হবে না, এবং ডকুমেন্টস মার্জ বা সব কিছু করতে পারবেন। তো দেখুন এখানে যে ফর্মটা ডাউনলোড হয়েছে, তো ফর্মটা প্রিন্ট করে এখানে কাস্টমারের দুটো ছবি আঠা দিয়ে মারতে হবে এবং সিগনেচার করতে হবে। তো প্রথম ফটোর উপরে ফর্ম থেকে শুরু করে ফটোর উপরে সিগনেচারটাকে দিতে হবে, আর দ্বিতীয় ফটোটা জাস্ট পেস্ট করে দেবেন আঠা দিয়ে, এবং ওখানে যে বক্স আছে ওই বক্সে কিন্তু কাস্টমারের সিগনেচার করতে হবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চাইলে এটা জুম করে দেখতে পারেন। এবং দ্বিতীয় পেজটাকে প্রিন্টারে দিয়ে আপনারা স্ক্যান করে নেবেন। এই সফটওয়্যারটা আপনারা আমাদের আরটিএসপি পোর্টাল থেকে পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে ফটো থেকেও ডকুমেন্টস বানাতে পারবেন, আর সরাসরি প্রিন্টার থেকেও কিন্তু স্ক্যান করে নিতে পারবেন। আর যাদের প্রিন্টার নেই তারা এই সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করে রাখতে পারেন, অন্যান্য কাজেও লাগবে। এবং আপনারা ফটো থেকেও কিন্তু পিডিএফ ফরম্যাট বা অন্যান্য এতে কনভার্ট করতে পারবেন। তো দ্বিতীয় পেজটাও আমাদের হয়ে গিয়েছে, এবং দ্বিতীয় পেজের নিচে কিন্তু সিগনেচার কাস্টমারকে করতে হবে। মোট 3টে সিগনেচার হবে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। যারা ইউটিআই অলরেডি কাজ করেন তাদের আশা করি সমস্যা হবে না। এরপরে ফর্ম সাবমিট করার সময় যেটা আপনারা সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করেছিলেন, তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করেছি। আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুটোই কিন্তু আমরা স্ক্যান করে নেব। আর আপনারা যেটা আপনাদের পছন্দ মতো বা কাস্টমারের যে ডকুমেন্টস আছে সেটা সিলেক্ট করেছিলেন, সেই ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই স্ক্যান করে এই পিডিএফ এর মধ্যে অ্যাড করে দেবেন। তো আমরা আধার কার্ড দিয়েছিলাম, তাই আধার কার্ডের ফন্ট অলরেডি করে নিয়েছি, এবার ব্যাকটাও করে নেব। তো ব্যাকটাও স্ক্যান হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই যদি সফটওয়্যারটা ইউজ করি, এখানে দেখুন সেভ পিডিএফ আছে, এখানে ক্লিক করে একটা যে কোনো নাম দিয়ে সেভ করে নেব। এইভাবে আপনারা সেভ করতে পারেন। দেখুন পিডিএফ রেডি হয়ে গিয়েছে ডকুমেন্টসের সাথে, বা চাইলে আপনারা অন্য কোনো সফটওয়্যারে ইউজ করতে পারেন। এরপরে আপনারা পুনরায় প্যান কার্ড হিস্ট্রিতে আসবো। এসে এখানে দেখুন আর স্ট্যাটাস ট্র্যাক আছে আর আপলোড আছে। আপলোডে সিম্পলি ক্লিক করব। একবার যদি না হয় আরও একবার আমরা আপলোডে ক্লিক করব। করলে দেখুন একটা পেজে রিডাইরেক্ট করবে। আর হ্যাঁ, আপনাদের ব্রাউজারের পপ আপ অ্যান্ড রিডাইরেকশন এই অপশানটা অবশ্যই কিন্তু অন রাখবেন, নইলে কিন্তু পপ আপ বা রিডাইরেক্ট হবে না। এরপরে আমরা এখানে ফাইলটা চুজ করব। তো দেখুন এখানে আমরা ফাইলটা চুজ করে নিয়েছি। এরপরে আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করব। আপনাদের ইন্টারনেট স্পিড যেমন থাকবে সেইভাবে এটা সময় লাগবে। তো দেখুন ডকুমেন্টস আপলোড হয়ে গিয়েছে। এরপরে কিন্তু একটু লোডিং হবে, আপনারা একটু ওয়েট করবেন। তারপরে সমস্ত পিডিএফ যে কটা পেজ ছিল সব কটা চলে আসবে। এরপরে এখানে ফটো আর সিগনেচারটা ক্রপ করতে হবে। তো যে পেজে ফটো আর সিগনেচারটা আছে সেখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন।
দেন এখানে ক্রপ ইমেজে ক্লিক করবেন, করলে আপনাদের কাছে ক্রপের অপশানটা চলে আসবে। তো আপনারা সিম্পলি ফটোটাকে ফার্স্ট ক্রপ করে নেবেন। ক্রপ করে নিচে আসবেন, নিচে এসে এখানে ক্রপ ইমেজ এখানে ক্লিক করবেন, ইমেজটা ক্রপ হয়ে যাবে। একইভাবে আরও একবার পিডিএফটা সিলেক্ট করে সিগনেচারটাকে আবার ক্রপ করবেন। তো দেখে নেবেন সিগনেচারটা কোথায় আছে। প্রথম পেজে না হয় দ্বিতীয় পেজ থেকেও আপনারা করতে পারেন। তো এখানে সিগনেচারটা সিলেক্ট করে নিয়ে নিচে দেখুন ক্রপ ইমেজ, এখানে ক্লিক করব, করলে ইমেজটা মানে সিগনেচারটাও ক্রপ হয়ে যাবে। একইভাবে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপর থেকে নিচে আপনারা ফটোটাকে আর সিগনেচারটাকে দিয়ে দেবেন। দেওয়ার পরে সিম্পলি কিছু করতে হবে না, আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে ক্লিক করবেন। যেমন ইউটিআই এ হয় তেমনটাই করতে হবে। দেখুন এখানে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার, হয়তো অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা চাইলে এখান থেকে কিন্তু কপি করতে পারেন, বা আপনারা এখানে দেখুন, এখানে আপনারা গিয়ে আর একবার সার্চ করে নেবেন। সার্চ করার পরে এখানে হচ্ছে গিয়ে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে না পেলে আপনারা রিসিভে ক্লিক করবেন, রিসিভে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবেন। তো এখানে আপনারা চাইলে স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। স্ট্যাটাস ট্র্যাকে যদি কোনো সমস্যা হয় 5-10 মিনিট বা কিছুক্ষণ ওয়েট করে করবেন, তাহলে কিন্তু স্ট্যাটাস চেক বা ট্র্যাক হয়ে যাবে। আর না হলে আপনারা এখান থেকে প্যান কার্ড স্ট্যাটাসে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আমি কপি করতে বলেছিলাম, বা আপনারা চাইলে রিসিভ থেকেও পেয়ে যাবেন।